দোস্ত, কিছুদিন আগের কথা চিন্তা কর। ইরান আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার পর পুরো বিশ্বেই জ্বালানি বাজার অস্থির হয়ে গেল। বাংলাদেশেও তখন তেল সংকট, গ্যাসের চাপ কমে যাওয়া আর লোডশেডিং নিয়ে মানুষ অনেক কষ্টে ছিল। হ্যাঁ, তখন তো মনে হচ্ছিল পরিস্থিতি সামলানো অনেক কঠিন হবে। রাস্তাঘাটে, দোকানে, বাসায়, সব জায়গায় মানুষ শুধু এই সমস্যা নিয়েই কথা বলতো। কিন্তু সরকার বসে থাকেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি পরিস্থিতি মনিটর করেছেন, দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি, বিদ্যুৎ ব্যবস্থাপনা জোরদার আর জরুরি পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এই কারণে সংকটটা বেশি দিন স্থায়ী হয়নি। এখন আগের মতো তেল নিয়ে এত ভোগান্তি নাই, লোডশেডিংও অনেক নিয়ন্ত্রণে। আসলে সংকট যে কোনো দেশের সামনেই আসতে পারে, কিন্তু একজন নেতার দক্ষতা বোঝা যায় কত দ্রুত সমাধান দিতে পারে সেটাতে। একদম, মানুষ এখন অন্তত স্বস্তিতে আছে, আর এটাই সবচেয়ে বড় বিষয়।